আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে প্রতিদিনের মতো আজও লংবুরি নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আলোচনা করব সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আপনারা আজকের ভিডিওটি লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করে শুনবেন এবং দেখবেন। কমেন্ট বক্সে সুন্দর পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে সুন্দর কমেন্ট করবেন, অন্যদের কাছে পৌঁছানোর হতে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, পাশেই থাকবেন। সূরাতুল ইখলাসের অনেক ফজিলত আছে, এর মধ্যে কিছু ফজিলত বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস হলো পবিত্র কালামুল্লাহ শরীফের একখান সূরা। এই সূরা কেউ যদি একবার পাঠ করে সে যেন 10 পারা কোরআন শরীফের নেকি লাভ করলো। 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, সূরাতুল ইখলাস যে ব্যক্তি 10 বার পাঠ করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করা হবে। সেই বালাখানা যে তৈরি করা হবে, সেই বালাখানা ঘর তৈরি করতে গিয়ে ইট থাকবে স্বর্ণের ইট অথবা রূপার ইট, মাঝখানে জয়েন থাকবে জাফরান। সেই ইট থেকে, সেই জয়েন থেকে, সেই বিল্ডিং থেকে আপনার সুগন্ধির গন্ধ ছড়ায় উঠবে। প্রিয় বন্ধুগণ, যদি জান্নাতের মধ্যে একটি বালাখানা আমরা চাই, জান্নাতের মধ্যে একটি ঘর চাই, তাহলে সূরাতুল ইখলাস বেশি পরিমাণে তিলাওয়াত করতে হবে। প্রিয় বন্ধুগণ, সূরাতুল ইখলাস আমরা অনেকেই চিনি না। সেই সূরা হলো কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ সূরা যদি বলি তাহলে আমরা চিনব, কিন্তু আমরা আরবি নাম অনেকেই জানি না। সেই সূরার নাম সূরাতুল ইখলাস, কিন্তু এটা হলো কুল হুয়াল্লাহ সূরা। আসুন আমরা সকলে এক নজরে আমরা শুনে নিই সূরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইখলাস মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাতুল ইখলাস একবার পাঠ করলে বেশি সময় লাগবে না, মাত্র 10-15 সেকেন্ড অথবা 1 মিনিট সময় লাগতে পারে। তো প্রিয় বন্ধুগণ, 1 মিনিট সময় যদি একবার সূরাতুল ইখলাস পড়ি তাহলে এই 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো। যদি 3 বার পড়া হয় 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট যদি 3 বার সূরাতুল ইখলাস পড়ি তাহলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইব। 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ হবে। এই জন্য আমরা বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পড়ব। সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ সামনে আরেকটি ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।